হজ ভিসা আবেদনের মেয়াদ 11ই মে পর্যন্ত বাড়িয়েছে সৌদি আরব। কাঙ্ক্ষিত ভিসা আবেদন না হয় প্রথম দফায় 7 মে পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সবাইকে ভিসার আবেদন করার জন্য অনুরোধ করা হলেও দ্বিতীয় দফায় ফের সময় বাড়ানো হলো। 9 মে থেকে শুরু হবে হজ ফ্লাইট। এসব নিয়ে কথা বলতে আমার সঙ্গে যোগ দিচ্ছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি সাদাত হোসেন তসলিম। জনাব তসলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার যতদূর মনে পড়ছে এই বছর হজে যাবার জন্য প্রায় 84,000 ব্যক্তি নিবন্ধন করেছেন। এদের মধ্যে সবশেষ খবর অনুযায়ী কতজন টাকা জমা দিয়েছেন বা আমি যদি বলি ভিসার জন্য আবেদন করেছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ, আপনি যথার্থ বলেছেন। এবছর গাইড সহ প্রায় 85,000 হবে তারা এবছর হজে যাবেন। আর ভিসার জন্য আসলে ভিসার প্রক্রিয়াটি ভিন্নতর, লজমেন্ট, অন্যান্য প্রক্রিয়া অনেক দীর্ঘ প্রক্রিয়া থাকে। তবে আমি যদি বলি ভিসা ইস্যু হয়েছে কতজনের, তাহলে এখনো পর্যন্ত 35,000 ভিসা ইস্যু হয়েছে এখনো পর্যন্ত। আবেদন করার পরেও ভিসার জন্য অপেক্ষা করছেন এমন সংখ্যা কেমন, নাকি একেবারে আবেদন করেননি অথচ নিবন্ধন করেছেন সেইটা সংখ্যা কতখানি? না, আবেদন করা আরো প্রায় 30,000 আছে। আবেদন করা আরো, যেগুলি লজমেন্ট বলি আমরা, সেগুলি আরো 30,000 আছে। তাহলে আমি ধরে নিতে পারি আপনি বলছেন 35,000-এর মতো ভিসা হয়ে গেছে ইতিমধ্যে। ভিসা হয়ে গেছে, আরো আবেদন করেছেন 60,000, 30,000। তার মানে সব মিলে 65, সব মিলে 60-70,000-এর মতো যাচ্ছে। জি, 65। আচ্ছা, জি, বাকি ভিসা ইস্যু হয়েছে জি 20,000। আর তবে ভিসা ইস্যু হয়েছে 35,000। ভিসা আজকে কিন্তু খুব দ্রুত গতিতে ইস্যু হচ্ছে, প্রতি ঘন্টায় কয়েক হাজার করে হচ্ছে। কারণ আজকে সৌদি আরবের পূর্ব ঘোষণা অনুযায়ী লাস্ট ডেট ছিল ভিসা ইস্যু করা। এখন প্রশ্ন হলো আমরা এর মধ্যে পারিনি কেন? আমরা পারিনি কিন্তু দুটো কারণে। এক হলো সৌদি অংশেও কিছু সমস্যা ছিল, যে সার্ভিস কোম্পানি যারা আছে তাদেরও, যেমন একটা সার্ভিস কোম্পানির প্রাইসে যখন ভিসা করতে যায়, এটা কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট হয়, অনলাইনে এজেন্সিগুলি দেয়। তারা রুট সিলেকশন করে, লাইক আমরা যে Booking.com-এ যদি আমরা যেভাবে হোটেল ভাড়া করি, সাথে কার রেন্ট নিলাম, অন্যান্য এগুলি, এয়ারপোর্ট রাইড। তো এনিওয়ে এরকম করেই এটা নীতি গিয়ে দেখা গেছে যে প্রায় 700 রিয়ালের মতো বেশি পড়ছে প্রতিটা ভিসা। তখন এখানে প্রায় 28,000। এই 28,000 কিন্তু তখন রেডি থাকার পরেও তারা বন্ধ করে দিয়েছে ইস্যু করা। এখানে হলো 28,000 এই ঘটনা। তো আর বাকি 34,000-এর মধ্যে ভিসা ইস্যু করার সময় আবার সেখানকার সার্ভিস কোম্পানির আপনার নাম্বার দিতে হয়, ওই নাম্বার তাদের সমস্যা ছিল। তা আজকে আমরা সেখানকার সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ডক্টর আল হাসানের সাথে আমরা গতকালকে রাতে ওনার সাথে কথা হয়েছে এবং একটা টাইম ফিক্স করেছি আমরা আজকে বাংলাদেশ সময় বিকাল 3টা আমরা ওনার সাথে জুম মিটিংয়ে আমি ছিলাম, ওনার সাথে আমাদের কথা হয়েছে। আমরাও কেন আমাদের দিক থেকে কি কারণে দেরি হলো, কারণ আমাদের এখান থেকে বাড়ি ভাড়া করতে যাওয়ার ভিসা আমরা সময় মতো পাইয়ে নাই আসলে আমরা, এটা আমাদের দিক থেকে দেরি হয়েছে যার কারণে। আর ওনাদের দিক থেকে মোয়াল্লেম সংক্রান্ত সমস্যাগুলি তুলে ধরার পরে এগুলি সমাধান হয়েছে আজকে। ওনাদের দিকগুলি উনি তাৎক্ষণিকভাবে আমাদের স্ক্রিনে কি দেখা যায় স্ক্রিন শেয়ারিং করে ওনাদের এখানে আমাদের টেকনোলজি আইটি প্রফেশনাল এবং ওনাদের আইটি প্রফেশনাল বসে আমরা অনলাইনে ছিলাম, এটা সমাধান হয়েছে। তারপর উনি অনুরোধ করেছিলেন আজকের মধ্যে যাতে আমরা ভিসাগুলি শেষ করি। তখন ওনাকে আমরা বলেছি আসলে আজকের মধ্যে এই এতগুলি ভিসা সম্পন্ন করা সম্ভব নয়। দেন ওনার কাছে আমরা সময় চেয়েছি, উনি দিতে চাচ্ছিলেন না। উনি বলছেন যে আমি তো ডেপুটি মিনিস্টার ছাড়া দিতে পারবে না। তখন ওনাকে আমরা বলেছি আসলে ওনারা আমাদের সাথে খুব আপনার ভ্রাতৃত্ব, সৌহার্দ্যতাপূর্ণ, আন্তরিকতার সাথে কাজ করেন। আমরা সেই রিলেশনটি ওনাদের সাথে মেনটেইন করি, যার কারণে আরেকটি প্রশ্ন করতে চাই জনাব তসলিম। সেটি হচ্ছে যে এবারে যে মূল রেজিস্ট্রেশন করেছেন প্রায় আমি বলছিলাম 84,000-এর মতো, তারা পুরোটা সবাই যদি না যান বা বেশ কিছু সংখ্যক যদি বাকি থাকেন, তাহলে কি ভবিষ্যতে হজ যাবার ক্ষেত্রে সৌদি সরকারের পক্ষ থেকে কোটায় কোনো নেতিবাচক প্রভাব পড়তে পারে কিনা? অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাংলাদেশের জন্য নির্ধারিত যে কোটা সেখানে কমে যেতে পারে কিনা? দেখুন, প্রথমে আমি এটা বলে রাখি, আজকে যে সমস্যা ছিল সেটাকে আমাদের অনুরোধে ওনারা 11ই মে পর্যন্ত সেটা বাড়িয়ে দিয়েছেন। এতে করে আমরা 11ই মে পর্যন্ত সময় পেলাম আমাদের সবগুলি ভিসা সম্পন্ন করার জন্য।
আর আপনার যেটা প্রশ্ন, সেই প্রশ্ন এর আগে আমি একবার উত্তর দিয়েছিলাম এখানে, যে আমরা যে বছর সবগুলি কোটা ব্যবহার করতে পারছি না, যাতে করে সমস্যা হবে কিনা। না, এই জাতীয় ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আর এবছর আমাদের এমন কোনো পরিস্থিতি কিন্তু তৈরি হয়নি ইনশাল্লাহ যা আমাদের হজযাত্রী যেতে পারবে না। একটা বিষয় আপনাকে বলি, যেতে পারবে না এরকম পরিস্থিতিও তৈরি হয়নি, আর যেতে না পারলেও কম হলেও কোনো দেশের কোটার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তবে একটা বিষয় আমি আপনাকে বলতে চাই, হজ ব্যবস্থাপনা দ্বিরাষ্ট্রিক এবং একটি জটিল প্রক্রিয়া বিধায় অলওয়েজ আমি এটাকে চ্যালেঞ্জিং বলবো, অলওয়েজই চ্যালেঞ্জিং। তবে এভরি ইয়ার আমরা চ্যালেঞ্জ ফেস করি এবং অ্যাচিভ করি। ইনশাআল্লাহ এবছর আমরা চ্যালেঞ্জ ফেস করছি, কিন্তু ফাইনালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের সামনে অপশন একটা, সাকসেস অ্যান্ড সাকসেস, দেয়ার ইজ নাথিং কমফোর্টেবল। আপনি কতখানি আশাবাদী যে কতজন হজ যাত্রী এবার বাংলাদেশ থেকে যেতে পারবে শেষ পর্যন্ত? না, ইনশাআল্লাহ সবাই যেতে পারবে ইনশাআল্লাহ। আমি একেবারে আশাবাদী, ইনশাআল্লাহ সবাই যেতে পারবে। এবার অন্যদিকে খোঁজ নেই, বাড়ি ভাড়ার কি অবস্থা? আমরা সংবাদে দেখছিলাম বাড়ি ভাড়ার ব্যাপারে এখনো খুব একটা এগোনো সম্ভব হয়নি, কারণ অনেকের ভিসা প্রক্রিয়া শেষ হয়নি বলেও এটার কারণ। এছাড়া আর কোনো কারণ রয়েছে কিনা বাড়ি ভাড়া শেষ করার ব্যাপারে? আপনি যথার্থ বলেছেন, কথাটি আমি শুরুতে একটু বলেছিলাম যে দুই এন্ডেই কিছু অবস্টাকল আছে। আমাদের এন্ডে অবস্টাকল ছিল বাড়ি ভাড়া। বাড়ি ভাড়ার বিষয়টি ছিল, বাড়ি ভাড়া করতে যাওয়ার জন্য কিন্তু এজেন্সি ওনার বা তার প্রতিনিধিকে সৌদি আরবে যেতে হবে, যাওয়ার জন্য ভিসা লাগে। এবছর কিন্তু এই ভিসা এজেন্সি পায়নি। এখন ভিসা না পেয়ে সৌদি আরবে না গিয়ে বাড়ি ভাড়াটা কিভাবে করবে? আমরা অনেক সময় সবাই বলি এজেন্সি বাড়ি ভাড়া করেনি। সে যদি যেতেই না পারে সৌদি আরবে কিভাবে করবে? তবে একটা কথা বলি, কোনো বাড়ি ভাড়ার বিষয় এবার দেওয়া হয় নাই, কিন্তু আমরা হাব এবং এজেন্সি আমরা বসে থাকি নাই। আমাদের মেধা দিয়ে, আমাদের যা যা আমরা বুঝি সেইটাকে কাজে লাগিয়ে ফাইনালি আমরা অনেক ধন্যবাদ জনাব তসলিম, আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেষ করতে হচ্ছে আমার কাজকে।